الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশাল আকাশের মালিকানা কার? সন্দেহ আছে? আল্লাহ পাকের নাম আসতে হয় না জোরে হয়? তাহলে যেভাবে বলা দরকার সেভাবে বলেন তো। বিশাল আকাশের মালিকানা কার? বিশাল জমিন কার? জমিনে আইল আছে না নাই? আকাশে কোনো আইল আছে নি? জমিনের আইলগুলা বানাইছে কে? আল্লাহ বানাইছে। জমিনের আইল বানাইছে কে? মানুষ, আমরা বানাইছি। কিন্তু আকাশে কোনো আইন? আকাশে আইন চলে কার? মহাকাশে আইন চলে কার? জমিনে আইন চলে কার? আল্লাহর আইন চলে। প্রশংসা চলবে কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? আল্লাহর। ঠেলার চোটে কথা কইলে হবে না, একটু খেয়াল খেয়াল করতে হবে। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। লাভ লস দুইটা কাদের? আমাদের। আল্লাহ বলেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ তোমরা যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর কোনো ঠেকাই নাই। আর তোমরা কেউ যদি আমার প্রশংসা না করো, আইন না মানো, জেনে রাখো নিজে নিজে সকল প্রশংসার মালিকানা কার।
এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহর আইন মানে না, আল্লাহর প্রশংসা করে না। এতে কি আল্লাহর কোনো লস আছে? সিলেটের মানুষ জোরে বলতে হবে, আছে নাকি? এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে এখনো ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু জানতে চায় আল্লাহর মর্যাদা জায়গা মতো আছে না নাই? পৃথিবীতে মানুষ আছে কত কোটি? যুবকদের কাছে জানতে চাই, পৃথিবীতে মানুষ আছে কত কোটি? হ্যাঁ, প্রায় 800 কোটি বললাম। কত কোটি? 800 কোটি। সোজা কথা নয়। এর মধ্যে মুসলমান কত কোটি? 150 বা 1.25। তাইলে 800 কোটির মধ্যে মাত্র 250 কোটি মুমিন, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে, বাকিরা মানে। আল্লাহর কোনো লস আছে? আল্লাহ নির্বাচনে হাইরা যায়? আল্লাহর আল্লাহতে কোনো কমতি আছে? এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, তিনিও ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহর কোনো ঠেকা নাই। সবচেয়ে ক্ষমতা যার, জো বাইডেন, তিনিও ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর কোনো ক্ষমতা নাই। আমাদের এশিয়ার মধ্যে যত বড় লোক আছে কেউ মুসলমান হয় নাই, কিন্তু এরপরও জানতে চাই আল্লাহর ক্ষমতা জায়গা মতো আছে না নাই? আমি আপনি আল্লাহরে না ডাকলে আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতিকার আমাদের, ক্ষতিকার আমাদের। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের মতো নেয়ামত মৃত্যু পর্যন্ত দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিল আপনাদের ঐতিহ্যবাহী বকশিমইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 31তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিনে অনেক আলেম আপনারা দাওয়াত দিয়েছেন। আছেন হযরত মাওলানা মতিউর রহমান, শিক্ষক, সিনিয়র শিক্ষক, বকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা বাদ আসর। হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, ভাইস প্রিন্সিপাল হুজুর, বকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা বাদ মাগরিব। আমার পরে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ, জিগাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা কানাইঘাট সিলেট। তিনি রাত 9টা 30-এ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আগামী দিন অনেক আলেম আপনারা দাওয়াত দিয়েছেন। আছেন মুফতি AHM বজলুর হক সাহেব, প্রিন্সিপাল, বকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা। কথা বলবেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব জুড়ি। কথা বলবেন হযরত মাওলানা মাহমুদ রহমান দিলওয়ার। কথা বলবেন হযরত মাওলানা আবু নসর আশরাফি। আরও অনেক আলেম ওলামারা কথা বলবেন। পোস্টার দাতা মরহুম জনাব শামসুদ্দিন ফাউন্ডেশন জাবদা, না? আল্লাহ যেন সকলকে কবুল করেন। আয়োজনে আছেন বকশিমইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আমি এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নাই, জ্ঞান পাই কার কাছ থেকে? আমি কিছু পয়েন্ট ভিত্তিক কথা আজকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই পড়েন, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার বন্ধুগণ, আমরা এখানে কি শুনতে এসেছি? সবাই কথা কয় না। কি শুনতে এসেছি? কোরআনের তাফসীর। এটার নামই দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন, মাজালিসুল কোরআন, মাজালিসুল হামদ। যেখানে হয় ওই এলাকাকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। বুখারীর হাদিসে বিশ্বনবী বলেছেন, যে এলাকার কোরআনের মাহফিল হয়, মাজালিসুল কোরআন, চতুর্পাশে রহমতের ফেরেশতা নাজেল হয় ততক্ষণ, আলোচনা চলে যতক্ষণ। আলোচনা শেষ করে দেওয়ার পরে আমরা সবাই বাড়িতে চলে যাব। ফেরেশতারা আকাশে রওনা দিবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা গেছিলা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনিই তো ভালো জানেন, আমাদের জিজ্ঞেস করেন।
আল্লাহ বলবেন না, তোদের জবান থেকে শুনতে চাই। কারণ বনি আদম যখন কোনো নেক কাজ করে, ফেরেশতাদের জবান থেকে সেটা শুনতে ভালোবাসেন কে? তার কারণ ফেরেশতারা দলিল পেশ করেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার হামদ করি, আমরাই তো আপনার নাত করি। আল্লাহ বুঝায় দেন, না তোমরা শুধু করো না, আমার বানি আদমেরাও সেটা করে কি করে না। ফেরেশতারা বলবে, আল্লাহ অমুক জায়গায় গেছিলাম, বকশিময় তাফসীরুল কোরআনের মাহফিলে গেছিলাম। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজকে আমার বান্দারা কি নিয়ে আলোচনা করেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা হামদ করছে, নাত করছে, কোরআন নিয়ে আলোচনা করেছে, বিশ্ব নবীর সিরত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলবেন, তোমাদের কথা শুনে আমি আমার বান্দাদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারা আজকের মাহফিলে আমার কাছে কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে অনেক কিছু চায়, তার ভিতরে এক নম্বরে তারা আপনার কাছে হেদায়েত চায়। আল্লাহ বলবেন, তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে হেদায়েত দান করে দিলাম। জবাব দেন কুলাউড়ার মানুষ, হেদায়েতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? বুঝে শুনে কথা বলতে হবে। হেদায়েত কপালে আছে, জান্নাত আপনি পাবেন। হেদায়েত কপালে নাই, জান্নাত নসিবে নাই। বিশ্ব নবীর চাচার কপালে হেদায়েত নাই, হেদায়েত তিনি পান নাই। নবীজি তাকে ভালোবাসা জোর করেও হেদায়েত দিতে পারেন নাই। আল্লাহ জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি কাউকে চাইলেই ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আমরা মোল্লারাও হেদায়েতের মালিক না। আমরা মোল্লারা যদি হেদায়েতের মালিক হইতাম, যেই মসজিদে ইমামতি করে ওই এলাকায় একজন বেনামাজি খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আপনি যেই মসজিদের ইমাম, আপনি চিন্তা করতেন আমার মসজিদে মুসল্লি বেশি হওয়া দরকার। আপনার হাতে যদি হেদায়েতের চাবিটা থাকতো, আপনি সকলকে হেদায়েত দিতেন। কিন্তু আল্লাহ জানাই দিলেন, হাবিব কাউকে ভালোবেসে হেদায়েত দেওয়া যায় না। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই তাকে গোমরা করে দেই। যার কারণে বিশ্বনবী দোয়া করলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন হেদায়েত দিয়েছেন, দ্বিতীয়বার গোমরা করে দিয়েন না। সুবহানাল্লাহ। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ বলবেন, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, যা আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমি সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আর কি চায় আমার বান্দারা? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জান্নাতটাও চায়। আল্লাহ বলবেন, সাক্ষী থাক, আমার যত বান্দা আসছে সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম। কোরআনের মজলিসে গেলে লাভ আছে না নাই? আরো চিল্লায় বলো, লাভ আছে না নাই? আলেমদের মজলিসে বসলে লাভ আছে না নাই? এই কোরআন আমরা শুনতে এসেছি। এক নাম্বার পয়েন্ট, এই পৃথিবীতে কোরআনের চাইতে মর্যাদা বহন করে এমন আরেকটা কিতাব আপনি খুঁজে পাবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ছাপা হয়েছে কোন কিতাব, আপনারা কি বলবেন? মুখ বন্ধ রাখলে হবে না, একটু কথা বলতে হবে। কি বলবেন? কোরআনের চাইতে বেশি ছাপা হয়েছে একটাও পাবেন না, কারণ অন্য কোনো বই কিতাব এত ছাপাইলে চলবে না। কিন্তু কোরআন লক্ষ কোটি ছাপানোর পরেও হাত বদল হয়ে যায়, লাইব্রেরিতে পড়ে থাকে না। কোরআন এমন মর্যাদার কিতাব, আমাদের ছেলে মেয়েগুলা যখন মক্তবে কোরআনের সবক নেয়, আমরা যখন লাইব্রেরিতে যাই কোরআন আনার জন্য, বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মুসলমানগুলা কোরআনকে এত মর্যাদা দেয়, লাইব্রেরিতে যায় কোনোদিন জিজ্ঞেস করে না কোরআনটার দাম কত, বরং জিজ্ঞেস করে, ভাইজান এটার হাদিয়া কত?
আপনারা কি আমার ভাষা বুঝেন? চুপ করে থাকলে মনে করবো আপনারা বুঝেন না। আপনি যখন লাইব্রেরিতে আপনার ছেলে মেয়ের জন্য কোরআন আনতে যান, তখন কি দোকানদারে যায় এখন যে এটার দাম কত? সিলেটে কি কয়? জোরে বলতে হবে, কি বলে? ডাইরেক্ট জিজ্ঞেস করেন ভাইজান এটার হাদিয়া কত? দোকানদার যা বলে দামাদামি নাই, পকেট থেকে তা বাইর করে দিয়া চলে যান। এটা কেন করেন? একটাই কারণ, কোরআনের সাথে বেয়াদবি করা যায় না। যেই কোরআনের দাম জিগাই না, যেই কোরআন যত হাদিয়া চায় তত পকেট থেকে দিয়া আমরা চলে আসি, সেই কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে এমন একদল লোক আমাদের পৃথিবীতে আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি এই পৃথিবীতে সবচেয়ে তেলাওয়াত করা হয়েছে কোন কিতাব, কি বলবেন? আর আসতে বলেন। কোরআনের চেয়ে বেশি তেলাওয়াত করা হয়েছে একটা কিতাবের নাম বলতে পারবেন না। কেন পড়বে না? কারণ কোরআন যত পড়ি তত নতুন নতুন মনে হয়। সুবহানাল্লাহ। কয়দিন আগে গান একটা আসে, কয়দিন গায় তারপরে শেষ। অক্টোবর মাসে দেখলাম শ্রীলঙ্কার এক মেয়ে গান গাইলো, মানিকে মাগি হেতি। গাইছে না? শুনছেন না আপনারা? মাত্র 1 মাসে কামাই করছে বাংলা টাকায় 4.5 কোটি। যে বুঝে হেও গায়, যে বুঝে না হেও গায়। অক্টোবর গেল, নভেম্বর গেল, গান আর মানুষের কাছে নাই, খুঁজেও পাওয়া যায় না। এরপরে আবার আইছে বাদামওয়ালা। যুবকরা কথা বলা, কি বলা? বাদামওয়ালা আসলো ডিসেম্বরের প্রথম দিকে, আজকে জানুয়ারির কয় তারিখ? বাদামওয়ালা শেষ। কথাটা কেন বললাম শোনো। এই পৃথিবীতে হাজার হাজার গায়কের জন্ম হয়েছে, হাজার হাজার জনপ্রিয় গান আসে চলে যায়, তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু 1500 বছর আগের কোরআন এখনো দিনে দিনে কোরআনের আওয়াজের মর্যাদা বাড়ে না, কমে। আপনাদের বয়স যাদের 40-এর ঊর্ধ্বে, 50-এর উপরে, 60-এর উপরে, 30-40 বছর যাবত আপনি কোরআন পড়েন, মসজিদে প্রতিদিন 6 বার সূরা ফাতিহাটা শোনেন, কয়বার? 40 বছর ধরে শুনতেছেন একই সূরা, কিন্তু জানতে চাই যতবার শুনি মনে হয় যেন এই মাত্র নতুন করে শুনতেছি। মজা আছে না নাই? মজা কে দেয়? চিল্লায় বলো, কে দেয়? তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়েছে কোন কিতাব, কেন পড়বে না? মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। বুঝে পড়লে জালাব, না বুঝা ধাক্কায় পড়লে তার চাইতে দ্বিগুণ সওয়াব দিবেন কে? এখন অনেকে কইবেন হুজুর তাইলে কি বুঝা পড়বো না? ওইটা নয়, হাদিসে এটা বলা হয় নাই। কোরআন এমন এক কিতাব, কোরআনের কাছে আসলেই আল্লাহর নবী বুখারীর হাদিসে আম্মা জানা আয়েশা সিদ্দিকার বর্ণনায় বলেন, আল মাহিরু বিল কোরআন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কোরআন। নবীজি বললেন যারা কোরআনের মাহের, যারা কোরআন শুদ্ধ পড়ে, যারা কোরআনের তাফসীর তোমাদেরকে বুঝাতে পারে, তাদেরকে সাধারণ মানুষ মনে করবা না, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ বলো। এরপরে নবীজি তাউন শব্দ ব্যবহার করে বললেন, আমার উম্মতের ভিতরে যারা কোরআন শুদ্ধ করে রিডিং পড়তে জানে না, অর্থ বুঝে না, এরপরও ধাক্কায়া ধাক্কায়া কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে দ্বিগুণ সওয়াব দান করে দিবে। আমি যদি প্রশ্ন করি এই পৃথিবীতে সবচেয়ে সহজ কিতাব কোনটা? এবার কথা কয় না, কোনটা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনটাকে আমি সহজ করে নাযিল করে দিয়েছি, আমার কিতাবের কাছে যারা আসবা আমি আল্লাহ তোমাদেরকে কোরআন বুঝায় দেব। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী কোরআন পড়তে যাইয়া, মুখস্থ করতে যাইয়া জিহ্বাকে খুব বেশি নাড়াচ্ছেন, উঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি,
হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিব্রাইল আমিন আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি আমার জিব্রাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি আল্লাহ জমায়া দেব। বিবিসি একটা রিপোর্ট করলো, এই পৃথিবীতে ৩৫০০০-এর মতো ধর্ম আছে। কয় হাজার? এত আসতে বললে হবে। কয় হাজার? ৩৫০০০। ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। অনেক ধর্মীয় গ্রন্থ তাদের কাছে আছে, কিন্তু ৩৫০০০ ধর্মীয় গ্রন্থের ভিতরে আমার ভাইয়েরা ৩৪৯৯টা ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গ্রন্থ 10 পৃষ্ঠা একটা না মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআনের অনুসারী যারা বর্তমানে পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা হলো ৩.৫ কোটির উপরে। আল্লাহু আকবার বলো। আমাদের দেশে কিছু নেতা আছে, মঞ্চে উঠা কয় সকল ধর্মকে সমান অধিকার দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন না সব মানুষের মর্যাদা সমান বনি আদমের সন্তান হিসাবে, কিন্তু সকল ধর্মের মর্যাদা সমান নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান শুধুমাত্র ইসলাম। কাদ কাররামনা বানি আদম, মানুষ হিসাবে হিন্দুদের মর্যাদা, খ্রিস্টানের তেমন মর্যাদা, ইহুদিদের তেমন মর্যাদা, মুসলমানও মানুষ হিসাবে সমান মর্যাদা আল্লাহর কাছে। তাদেরও খাওয়ান, আমাদেরকেও খাওয়ান, কিন্তু ধর্ম সকলগুলা সমান হতে পারে না। বরং ইসলাম ধর্মকে আল্লাহর মনোনীত বলেছেন কে? চিল্লায়ে বলতে হবে, কে বলেছেন? কোরআন মুখস্থ করার জন্য ভালো ভালো খাবারের দরকার হয় না। হেফজখানাগুলোতে আগামী দিন সকালবেলা যাবা, যাইয়া দেখতে পাবেন ভালো বিছানা নাই, মাটিতে বিছায়া, ঠান্ডার মধ্যে বাচ্চাগুলা ঘুমায়। সকালবেলা আলুর ভর্তা পাতলা ডাল দিয়া নাস্তা করে। এই ছেলেগুলা সকালবেলা আলুর ভর্তা পাতলা ডাল খেয়া 50 দিনে, 100 দিনে, 3 মাসে, 1 বছরে হাফেজে কোরআন হয়। হাজার হাজার ঘটনা আছে না? এবার আমি একটা কথা ঢুকাই দিয়ে যাই, ব্রেনে খেয়াল করেন। যেই জাতিতে 3.৫ কোটির উপরে হাফেজ থাকে, যেই জাতি আলুর ভর্তা পাতলা ডাইল খায় হাফেজে কোরআন হয়, এই জাতির বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র করা যায়, কিন্তু এই জাতিকে কোনোদিন কোরআনের আন্দোলন থেকে সরায়া দেওয়া যায় না। আমার যুবক ভাইয়েরা ঠান্ডা মাথায় খেয়াল করো, বাংলাদেশে মসজিদ আছে 7 লক্ষ। কয় লাখ? কথা বলতে হবে, কয় লাখ? 7 লক্ষ মসজিদ। একটা মসজিদে আজান হয় কয়বার? এটাও বলে দিতে হবে, কয়বার? মসজিদ আছে কয় লাখ? তাহলে একটা মসজিদে যদি 5 বার আজান হয়, সিলেটের মানুষ মাথা ঠান্ডা করে কথা বলেন, তাইলে 7 লক্ষ মসজিদে আজান হয়। সবাই কয় না কেন? কত লক্ষ বার? খেয়াল করেন ঠান্ডা মাথায়, একটা মসজিদে আজান হয় 5 বার, 7 লক্ষ মসজিদে আজান হয় 35 লক্ষ বার। আমি বুঝাইতে চাইলাম, যেই দেশের ছোট্ট একটা ভূখণ্ডে প্রত্যেক দিন আজানের ধ্বনি হয় 35 লক্ষ বার, এই দেশে কোরআনের পতাকা উড়বে উড়বে, এতে কোনো সন্দেহ নাই। আরো মজার কথা বলি, বিশ্ব নেতার নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আজানে 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? যুবক জোরে বলো, কয়বার? তাহলে 7 লক্ষ মসজিদে আজান হয় 35 লক্ষ বার। 35 লক্ষ আজানের ভিতরে বিশ্ব নেতার স্লোগানটা 35 লক্ষ বার আছে না নাই? আমি বুঝাইতে চাইলাম, যেই নেতা, যেই নবীর, যেই বিশ্ব নবীর, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার উম্মতেরা শুধু আজানের ভিতরে, শুধু বাংলাদেশের জমিনে 35 লক্ষ বার উচ্চারণ করে। আমি জানতে চাই, সেই নেতার দিন এই জমিনে কায়েম হবে, বিরোধিতা করে কোনো লাভ নাই।
কোরআনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ে না কমে? আরো আসতে বলেন। পৃথিবীর দার্শনিকেরা বলেছেন দুইটা জিনিসের অনুসারী দিনে দিনে বাড়ে তো কমে না। একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের মর্যাদা বাড়তেছে। আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। অরফানা লাকা যিকরাক, দিন যত যায় নবীর উম্মতের সংখ্যা তত বাড়ে। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? যতদিন বাঁচবো কোরআন নিয়ে, কথা কয় না, যতদিন বাঁচবো রবীন্দ্র সঙ্গত নিয়া, লালন গীতি নিয়া, বাটিয়ালি নিয়া। বাটিয়ালি রবীন্দ্র সঙ্গীত আমার দরকার নাই, বরং প্রত্যেক দিন সকালবেলা কোরআনের তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? এই কর্মসূচিটা কে দিছে? আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন সকালবেলা ফজর পড়ো, ফজরে কোরআন তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ, আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কোরআন আমরা শুনবো, কোরআন আমরা, আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝাইয়া দেন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। কোরআনের ব্যাপারে এতটুকুন বললাম। কোরআনের চাইতে মর্যাদা বহন করে এমন আরেকটা কিতাব পৃথিবীতে খুঁজে পাওয়া। এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআন যারা পড়ে তাদের মর্যাদা বাড়ে না কমে? বাড়ান কে? আমি আজকে একেবারে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আগে তেলাওয়াত করি, তারপর আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যারা পড়েন আমার সাথে পড়েন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। কয়টা আয়াত পড়লাম? কয়টা? মাত্র 5টা। এই 5টা থেকে বলবো ইনশাআল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এবার বলেন তো কোরআনের সূরা কয়টা? এত আস্তে বললে হবে না। পারা কয়টা? আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করলাম? সূরাতুল বুরুজ। বুরুজের বাংলা অর্থ হলো দুর্গম আকাশ, যে আকাশের কিনারায় কেউ পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। বাইজে কইেন দুর্গম আকাশ। আপনি চিন্তা করতে পারেন এই কোরআন, এই কোরআনের ভিতরে সালাতের কথা আছে না নাই? কথা কয় না। কিন্তু সালাতের নামে কোনো সূরা আসেনি। যাকাতের কথা আছে না নাই? কিন্তু যাকাতের কোনো সূরা আসেনি, যাকাতের নামে নাই। আমার বন্ধুগণ, দুর্গম আকাশের নামে সূরা, তাহলে বোঝা যায় এখানেও হিকমত আছে না না? আল্লাহ যত বড় জিনিস বুঝাতে চান ওই জিনিসের সাথে সম্পর্ক রাইখাই সূরা নাজিল করে আমার ভাইয়েরা। এবার বলেন তো কোরআনের লোহার নামে সূরা আছে না নাই? হাতির নামে আছে না নাই? পিপিলিকার নামে আছে না নাই? মৌমাছির নামে আছে না নাই? কলমের নামে নাই? সংবাদপত্রের নামে নাই? কথা কয় না? আছে। যেটা প্রয়োজন সেটাই দিয়েছেন কে? আমি এদিক সেদিক গেলে সময় পাবো না, আমার হাতে অনেক কথা, এই সময়ের ভিতরে আমি শেষ করব। খেয়াল করেন, সূরার নাম সূরাতুল বুরুজ। বলেন সূরার নাম। আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 1, নাজিল হয়েছে মক্কায়। এবার বলেন সূরার নাম। আস্তে কেন, জোরে। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়?
আজকে যে 5টা আয়াত তেলাওয়াত করলাম, 12, 13, 14, 15, 16, বলেন 12, 13, 14, 15, 16। আমার বন্ধুগণ, আয়াতগুলি আল্লাহ আমাদের জন্য নাযিল করলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের সবচাইতে আপন কে, জবাব কি দিবেন? আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বান্ধবী, আপনার বন্ধু? না না না, আমাদের সবার প্রিয়, আমাদের সবচেয়ে আপনজন, আমাদের জন্য সবচেয়ে দয়ালু তিনি, যিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে বানাইছে, দয়া করে অস্তিত্ব দিছে। বাবা আদমের প্রতি দয়া। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে না বানাইতো, আমরা অস্তিত্ব পাইতাম না। অস্তিত্ব না পাইলে আশেপাশের মানুষগুলো পাইতাম না। আশেপাশের মানুষগুলো না পাইলে আমার নেতামিও চলতো না। আমার নেতামি না চললে আল্লাহর বিরুদ্ধে আচরণ করা চলতো না। কার দ্বারা সিন্নি খাইলি মোল্লা চিনলি না, এমন একটা কথা আমাদের বাংলাদেশে আছে না নাই? অস্তিত্ব দিছেন কে? আল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিছি। কিন্তু অস্তিত্ব পাওয়ার পরে, অস্তিত্ব পাইয়া আমার ভাইয়েরা পিপিলিকার যখন পাকা গজায় যেমনে উড়াল মাইরা মারা যায়, আমরা যখন অস্তিত্ব পাইলাম আল্লাহর বিরুদ্ধে আচরণ কইরা কইরা জাহান্নামের দিকে চলছে, এমন বান্দা আছে না? মুরব্বীদের একটা কথা, কবির একটা কথা আছে, কবির ভাষা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বলেন সবাই, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমার তো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব দিলেন কে? সে আল্লাহর বিরুদ্ধে যদি আচরণ করি আমার কপালে মাইর আছে না নাই? আপনি খেয়াল করেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি আমার জমিনের জন্য খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদেরকে জমিনের জন্য আগে পরিকল্পনা কইরা খলিফা হিসাবে বানাইলেন কে? বাংলাদেশে খলিফার অভাব নাই, থাকতেই পারে, এটা আপনাদের ব্যাপার। কেউ চরমনার খলিফা, কেউ শর্ষিনার খলিফা, কেউ জনপুরের খলিফা, কেউ ফুলতলির খলিফা, আছে না নাই? তাকে কইনি, আমার কথা নাই। কিন্তু সমিষ্টগতভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা কার খলিফা? আরো জোরে বলেন, কার? খলিফাদেরও একটা দায়িত্ব আছে না না? চরমনার পিসাব যারা, সিলেটে যদি তাদের কোনো খলিফা নিযুক্ত করা হয়, ওই খলিফার আচার আচরণ, চলাফেরা, জিকির আজকারের তরিকা ফুলতলির মতো হবে না, চরমনার মতো হবে? কথা কন, কার মতো হবে? চরমনার হুজুর চিনবেন কিভাবে? মাথার টুপিটা হবে পাঁচকল্লি। কথা কি ঠিক বললাম? আমি কিন্তু আবার ফির বিরোধী না, আমি বুঝাইতেছি, খেয়াল করেন কি কই। চরমনার পিসা হুজুরের টুপি হবে পাঁচকল্লি, তার মুরিদের টুপি পাঁচকল্লি। চরমনার হুজুরের পাগড়ির কালারটা হবে সবুজ। কথা কি বোঝেন? পাঞ্জাবিটা হবে লম্বা। জিকিরের তালিম দিবে, তাদেরও একটা তরিকা আছে। তার বিপরীতে আপনি যদি শর্ষি না যান, সেখানে আবার আরেক তরিকার টুপি আছে না নাই? শর্ষিনার পিসা হুজুরের টুপি হবে গোল, ফুলতলির পিসা হুজুরের টুপি হবে গোল। শর্ষিনার পিসা হুজুরের পাঞ্জাবি হবে লম্বা, কিন্তু নেসফে সাক, হাঁটুর আর নেসফে সাকের মাঝামাঝি হবে, কিন্তু তিনার টুপিটা হবে গোল। গলা কাটা পাঞ্জাবি হবে, কালার কোনো পাঞ্জাবিতে থাকবে না, তার পাগড়ি হবে সাদা। আমি বুঝাইতে চাইলাম
চরমনের হুজুরের পাগড়ি টুপি পাস করলি, পাগড়িটা সবুজ, আবার শর্ষিনার হুজুরের টুপি গোল কিন্তু পাগড়ি সাদা, গলা কাটা পাঞ্জাবি। এখন কোন মুরিদ যদি শর্ষিনার হুজুরের কাছ থেকে অথবা আমার ভাইয়েরা চরমনের হুজুরের কাছ থেকে খেলাফতের দায়িত্ব নিয়ে আইসা আপনাদের কুলাউড়া বৈশা যদি চরমনের হুজুরের মুরিদ যদি ওই শর্ষিনার হুজুরের তরিকার দাওয়াত দেয়, ওনার খেলাফতগিরি থাকবে না যাবে? আসতে কইলেন কেন? থাকবে না যাবে? দায়িত্ব নিয়ে বলবে, বেটা তোরে বিশ্বাস করে খেলাফতের দায়িত্বটা দিলাম, আমার টুপি নাই, আমার পাঞ্জাবি নাই, আমার তরিকার দাওয়াত নাই, আমার খলিফাগিরি তোর আজকের থেকে বাদ। জমিন কার? আকাশ কার? আমরা কার খলিফা? আরো জোরে বলো, আমরা কার খলিফা? এখন আল্লাহর খেলাফতের দায়িত্ব জমিনে নিয়ে আইসা আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বাইরে যায়া নিজের ইচ্ছা মতো দিন কায়েম করতে চাই, আমাদের কপালে অশক্ত মায়ের আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আমরা নিজেকে সম্পৃক্ত করতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, বান্দা আমি তোকে অনেক যত্ন সহকারে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমি তোমারে মায়া করি, দয়া করি। আমার নাম রহমান, আমার নাম রাহিম। কিন্তু আমার আইনের বিরুদ্ধে যদি যাও, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার মায়ের শক্ত মায়ের, আমার মায়ের উপরে কারো মায়ের নাই। মোল্লার কথা না আল্লাহর কথা? আপনি খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার মায়ের প্রচন্ড শক্ত মায়ের, আমি ধরি না, কিন্তু আমি যখন মার শুরু করে দেই এমন ক্ষমতা পৃথিবীতে নাই তোরে বাঁচায় দিতে পারে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আল্লাহ। চিল্লায়ে বলো ক্ষমতা কার? আল্লাহ তো দয়ালু, সব সময় দয়া করে, অক্সিজেন দেয়, পানি দেয়, খাদ্য দেয়, ঘুম দেয়, সুস্বাস্থ্য দেয়, কথা বলার শক্তি দেয়। তিনি তো মারার কথা না, কিন্তু তিনি বলতেছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার মায়ের বড় শক্ত মায়ের। তাইলে বোঝা গেল এখানে গন্ডগোল আছে না নাই? যে যত বড় তার মায়েরও এত আস্তে কোন কেন? ছোট বাচ্চারা কথায় কথায় হাত তোলে, এরপর আব্বা আম্মা দাদা দাদিরা কোলে নেয়, দাদার দাড়ির দইরা টান দেয়। জীবনে এমন শুনছেন যে নাতি তার দাদার দাড়ির দইরা টান দিছে, দাদা বেহুশ হয়েছে? শুনবেন না। তার কারণ এটা বাচ্চারা হাত লাড়ে। বাচ্চাদের মায়ের খেতে মাঝে মধ্যে মজাও লাগে, কিন্তু একটা বড় মানুষ যদি আপনাকে থাপ্পড় দেয় আপনি বেহুশ হবেন, নতুবা আপনার নাক থেকে রক্ত ঝরে যাবে। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক বললেন আমার মায়ের ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার মায়ের বড় শক্ত মায়ের, আমি যখন মাইর দেই আমার হাত থেকে বাঁচায় দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। তাইলে বুঝা গেছে মায়ের প্রচন্ড শক্তিটার মধ্যে মহাশক্তি আছে না নাই? আল্লাহ মারেন কখন? আল্লাহর আইন লঙ্ঘন করবেন যখন। আল্লাহ মারে কখন? আরো জোরে বলেন। আল্লাহর আইন আমরা লঙ্ঘন করি না। আল্লাহ কইছে সুদ খাইস না, আপনাদের কুলাউড়াতে সুদ নাই। হাওলার টাকা চাইলে একটা টাকা পাওয়া যায় না, কিন্তু সুদের কথা বললে টাকার অভাব নাই। আস্তে আস্তে বলেন কেন? হাওলাত চাইবেন দিবে না, সুদে চাইলে অভাব নাই। আমি জানতে চাই বাড়ির সীমানা ধাক্কা ধাক্কি করা হালাল না হারাম? একজনের বাড়ি আরেকজনের 10 হাত দখল করে রাখে এমন মানুষ কুলা উড়া। বিচার করতে যাইয়া গোপনে টাকা খাইয়া
বিচারটা ন্যায় না করে অন্যায় ভাবে উল্টা পাল্টা করে রায় দেয়, এমন বিচারপতি আপনাদের সমাজগুলোতে নাই। তাহলে আল্লাহর গজব আসার দরকার আছে না নাই? হুজুরদের আল্লাহ দায়িত্ব দিছে হক কথা বলার জন্য, কিন্তু মিম্বরে দাঁড়ায়া গোজামিল দিয়া কথা বলে চাকরিটা চলে যাবে রিজিকের মালিক আল্লাহকে মনে না কইরা, মসজিদের সভাপতি সেক্রেটারিরে মনে করা হক কথাটা বলে না জানার পরও গোপন করে, এমন আলেম ওলামা আমার সমাজে আছে না নাই? তো আল্লাহ কি চুমা দিব? এত আসতে বলো কেন? আল্লাহ চুমা দিবে, তারপরে দাঁত ফালায় দিব। মুছে তেল দেও না। আল্লাহ বলেন আমি রহমান আমি রহিম, এটা যেমন সত্য, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার মায়ের প্রচন্ড শক্তিশালী মায়ের। কপালে চুমা দিয়ে বলে যে ইসলামের বিরুদ্ধে যাইও না, কপালে চুমু দিয়ে বলে যায় কোরআনের আইনের বিরুদ্ধে কথা কইও না। অতীতে যারা বলছে তারাও আল্লাহর মাইর থেকে বাঁচতে পারে নাই, বর্তমানেও পারবা না, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা নাই। এই ওয়াদাটা কার? যে আল্লাহ দয়ালু সেই আল্লাহ বলতেছেন ইন্না বাদশা রব্বিকা। আর গজব আসে তখন, আমরা গজব টাইনা আনি যখন। আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে যে গজব আসে ফাসাদ সৃষ্টি হয় এটা মানুষের কামাই করা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কাদের কামাই করা? মানুষের। এটা কাদের কামাই করা? গত 31st নাইট, কোন দিন? 31st নাইট ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা 1 মিনিটে সারা বাংলাদেশে আমার ভাইয়েরা একদল পাপিষ্ট লোকেরা ফুর্তির নামে ফানুস উড়াইছে, আগুন দিয়া ফানুস। ছোটবেলা আমরা আদর্শ লিপিতে পড়ছিলাম, আগুন নিয়া খেলা, কথা কয় না, আগুন নিয়া খেলা করা। আর আস্তে কর, আগুনের পূজা করা যায়, আগুন নিয়ে খেলা যায়। সারা বাংলাদেশে ফানুস উড়াইছে, আগুনের ফানুস। আমরা মোল্লারা বারবার বলছে এগুলা কইরো না, এগুলার কারণে আল্লাহর গজব আসবে। কথা শুনে নাই। আগুন আকাশে উড়াইছে, সেই আগুনে একটা দুইটা নয় 200 ব্যবসায়ীর পুঁজি জ্বল্লা পুরা সারকার হয়ে গেছে। আমি জানতে চাই এখানে আল্লাহর গজব আছে না নাই? বরগুনাতে লঞ্চে আগুন লাগছে, আপনারা শুনছেন তো? আগুন লাগছে আমার ভাইয়েরা, কিন্তু আগুন লাগা সবগুলা মানুষ কিন্তু মারা যায় নাই। আপনারা বলবেন মোল্লা ভাই যারা সাঁতার জানে তারা বাচ্চা গেছে, আমি বলি না, সাঁতার জানেন যারা বেশি মারা গেছে। আশ্চর্য হবেন, আল্লাহ বলেন আমি ধরি আমি মারি, এই মাইরের ভিতর থেকেও একদলকে আমি বাঁচায়া দেই। একজন মহিলার সাক্ষাৎকার দেখলাম, মহিলার 2টা বাচ্চা। বাচ্চা কয়টা? মহিলা নিজে একজন, কয়জন হয়েছে? মহিলা বারবার আল্লাহকে চিৎকার দিয়ে বললেন আল্লাহ আমার বাচ্চাগুলো অপরাধ করে নাই, জীবনে কোনোদিন মাসুম বাচ্চা, সাঁতার জানে না, তুমি দয়া করে আমার বাচ্চাগুলো বাঁচায়া দাও। আপনি আশ্চর্য হবেন, সাঁতার জানে শক্তিশালী মানুষগুলো মারা গেছে। ওই মহিলা 2টা বাচ্চা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে নদীতে ঝাঁপ দিলেন। ঠান্ডা পানির ভিতরে ছোট্ট 2টা বাচ্চা নিয়ে মহিলা 20 মিনিট সাঁতার কাটছে। কয় মিনিট? আরো জোরে বলো। যেই বাচ্চারা 1 মিনিটে পানিতে পড়ে মারা যায়, ওই মা তো আর 2 বাচ্চা নিয়ে 20 মিনিট ঠান্ডা পানিতে সাঁতরাইয়া তীরে চলে গেলেন। আমি জানতে চাই এখানে মহিলা তার বাচ্চা সুদ্ধা বাঁচায়া দিলেন কে? লঞ্চের ভিতরে জিনা আছে না নাই? কেবিন গুলাতে বাড়া নিয়া একদল লোকেরা জিনা করে। আমি নিজে লঞ্চে করে একবার চাঁদপুর থেকে ঢাকা রওনা দিলাম রাতের বেলা।
কেবিন চাইলো, কেবিন নাই। আমার ছেলেরা যায় বললেন মোল্লা নাজিম ভাই যাবে। এবার সাথে সাথে লঞ্চের একজন কর্মকর্তা দৌড়ে আসছে, আমার হাতে ধরে বলে, হুজুর মাইন্ড করেন না, কষ্ট পাইেন না, কেবিনগুলা আমরাও ভাগে পাই না। একদল দুর্বৃত্তরা 1 মাস 2 মাস আগের থেকে কেবিনগুলা ভাড়া নিয়া এগুলার ভিতরে জিনাও করে, এমন ডাকাত আছে না? না, আমি জানি না এই কথাগুলো রেকর্ড হয়, লঞ্চ মালিকরা আমাকে কি বলবে সেটা জানার দরকার নাই, কিন্তু অনেক লঞ্চে এমনও আছে কেবিন ভাড়া দেওয়া হয় জিনা করার জন্য, আর পানির উপরে লঞ্চ চলে, ওখানে যখন জিনা করে আল্লাহর গজব তখন নেমে আসে। আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আমি শাস্তি দিতে চাই না, তোরা কামাই করস, এগুলো আমাদের হাতে কামাই করা। ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করতেছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, নেগেটিভ পজিটিভ। একটা ছেলে তার মেয়ের দিকে আকৃষ্ট হয়, একটা মেয়ে একটা ছেলের দিকে আকৃষ্ট হয়, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন একটা মেয়ে আর একটা মেয়েরে বিয়ে করতে চায়, এখানে আল্লাহর গজব আর লানত আছে না? না, কিছু কিছু যুবক আছো, 2 বন্ধু একলগে ঘুমাও, আছে না নাই? রাতের বেলা একটা আরেকটারে জড়ায় ধরে কয়, তুই আর কোল বালিশ, তোরে দাঁত ফালাই দেওয়া দরকার। এই কথাগুলি বাস্তব। 2 বন্ধু একলগে লেখাপড়া করে, বন্ধুত্ব, রাতের বেলা ঘুমের সময় একটা আরেকটারে জড়ায় ধরে। নাই? মুখ বন্ধ করে আছেন কেন? আছে না নাই? কোন সাহসে একজন যুবক আর একজন যুবককে তুমি জড়ায় ধরো? খবরদার, সাবধান হয়ে যাও। কাউমে লুতকে আল্লাহ গজব দিলেন, জমিন উল্টাইয়া দিচ্ছে এই অপরাধের কারণে। হযরত লূত আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, ইয়া কাওম, হে আমার কাউমের লোকেরা, খবরদার, আল্লাহর মায়ের বড় শক্ত মার, এগুলা করিস না। কাউমে লূতের লোকেরা কথাগুলো শুনলো না, উল্টা উপহাস করলো, নিজের স্ত্রী পর্যন্ত বিরোধী দলে চলে গেছে। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার কষ্ট হয়, আমার বিবি পর্যন্ত আমার বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ বললেন, অপেক্ষা করেন, এই সিদ্ধান্ত তাদের ব্যাপারে আমি আল্লাহর হাতে। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও, জমিনটাকে উল্টায়া দাও। সুবহানাল্লাহ বাইজে কইেন। জমিন উল্টানোর ক্ষমতা জিবরাইল আমিনের আছে না নাই? জিবরাইল আমিন রাতের বেলা আসলেন, জমিন উল্টায় দিবে, গজব দিবে। অপরাধ তারা ছিল লেসবিয়া, সমকামিতায় বিশ্বাসী, পুরুষে পুরুষে বিয়ে করে, নারীরা নারীরে বিয়ে করে। আমার ভাইয়েরা, এই যুগেও কাউমে লূতের মতো কিছু লোক আমাদের সমাজে আছে না? না, কয়েকদিন আগে দেখলাম সিলেটের মাইয়া, সাতক্ষীরার মাইয়া, সিলেটে মাইয়া ফুটবল খেলে, সাতক্ষীরার আরেক মাইয়া ফুটবল খেলে, সিলেটের মাইয়া ওই সাতক্ষীরার মাইয়ারে বিয়ে করতে চায়, করতে পারে না দেখে বিষ খাইতে চায়। নাউজুবিল্লাহ, এখনো কয় না, মুখ বন্ধ করে। আর কবে আমাদের হুঁশ আসবে? কবে আমরা হুঁশ হব? আমাদের ছেলে মেয়েগুলা কোথায় যাচ্ছে? আপনি চিন্তা করতে পারেন, একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করার জন্য বিষ খাইতে চায়, এখানে কত বড় মস্তিষ্ক বিকৃতি হইলে এত বড় জঘন্য অপরাধ করতে পারে? মস্তিষ্ক বিকৃতি না হইলে এই রকমের অপরাধ করার সাহস কেউ? লেসবিয়া, সমকামিতায় বিশ্বাসী। জিবরাইল আমিন আসলেন জমিনটাকে উল্টায় দেওয়ার জন্য। গভীর রাত, সবাই ঘুমায় আছে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ, খেয়াল করেন, এখানে তো কিছু ভালো মানুষও আছে যারা আপনার জিকির করে, যারা আপনার তাসবিহ পড়ে, আপনারে সেজদা দেয়, কিন্তু তাদের একটা অপরাধ, নিজেরা সেজদা দেয়, তাসবিহ পড়ে, সমাজে যে খারাপ কাজ হয় সেটাতে তারা বাধা দেয় না। এরকমের লোক আমাদের সমাজগুলোতে এখন আর নাই। আরো আসতে কোন উখরিজাত লিন্নাস,
উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যাদেরকে আমি চুজ করে দিয়েছি, তাদের কাজ হলো সমাজে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের বিরুদ্ধে তারা আজীবন মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবে। যদি না করেন শাস্তি কি হবে শুনেন। জিবরাইল আমিন বললেন আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও আছে। আল্লাহ বললেন জিবরাইল ভালো মানুষগুলো শুদ্ধ উল্টায় দাও। কথা কি বুঝে আসতেছে? আমাদের বাংলাদেশে একটা কথা আছে, পাপ করে একজন সেই পাপের আগুনে জ্বলে 10 জন। জিবরাইল বলেন আল্লাহ এখানে কিছু ভালো মানুষও আছে। আল্লাহ বলেন যারা নিজেরা ভালো পথে চলে, নিজেরা আমার জিকির করে, অথচ সমাজের লোকগুলা নষ্টাবষ্টা পথে চলতেছে, তাদেরকে সতর্ক করে না, তাদেরকে বাধা দেয় না, এই ভালোর দাম আমি আল্লাহর কাছে নাই, তাদেরকে শুদ্ধ জমিন উল্টায়া দাও। ইন্না বাদশা রব্বিকা কারদে কাউমে লুতেরা জের ও জবর। কাউমে লুতকে উল্টায় দেওয়া হলো, ভালো মানুষগুলাও শেষ। বাহিরের জনপদের লোকেরা সকালবেলা সেখানে যায় দেখলো এমন ভাবে জমিন উল্টায় দিছে, এখানে বসতি ছিল এমন কোন চিহ্ন তারা খুঁজে পায় না। ইন্না বাদশা রব্বিকা, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ যখন মারে ওই মাঠ থেকে কেউ বাঁচাতে, আল্লাহর গজব আসে তখন। 10টা অপরাধ আমরা যখন করি, কয়টা? কথা বলে না কেন, কয়টা? তিরমিজির হাদিসে আরেকটা হাদিসে আসছে 15টা, এখানে আসছে 10টা। 10 আর 15 কত? কথা কয় না। আগে 10টা শোনেন আমার ভাইয়ের। 1 নাম্বার, কথায় কথায় যখন কারো অধিকার নষ্ট করা হয় আল্লাহ তখন ধরেন ওই জাতিকে শাস্তি দেন। আমাদের বাংলাদেশেও অধিকার নষ্টের সংস্কৃতি আছে না? বাপ তার ছেলের অধিকার দেয় না, বাপ তার মেয়ের অধিকার দেয় না। অনেক বাপ আছে ছেলেদের সম্পদ দিলেও মেয়ের অধিকার, মেয়ের সম্পদ দেয় না, এমন বাপ আমাদের সমাজগুলোতে আছে না? জমিন ভাগ করতেছে, বাড়ির ঘর একটা ছেলের এক ছেলেরে দিছে, আরেকটা ঘর আরেক ছেলেরে দিয়া, ভালো ভালো জমিনগুলো ছেলেদের দিয়া ওই বিলকে আপনারা কি বলেন? বিলের মাঝখানে যেটার কাছে মানুষ যায় না ওখানে মেয়েদের 2 শতক দিয়া দেয়, এমন ডাকাইত মার্কা বাপ আমাদের সমাজে আছে না? কথা কি বলবো? কথা বলে কষ্ট পাইবেন? এরকমের বাপ আছে না? নাই। মেয়েকে সম্পদ দিতে হবে, এটা কার আইন? কিছু বাপ আছে জীবিত থাকতে ছেলে মেয়েরে সব লেখা দেয়, এটা দেওয়া উচিত না। ছেলে মেয়ে সম্পদের মালিক হবেন না ততক্ষণ, বাপ মারা যাবে না যতক্ষণ। কোন বাপ যদি আগে লেখা দেয় ওই বাবার কপালে দুর্দশা আছে না? আপনি তো পণ্ডিত কেন? আল্লাহ বলতেছেন বাপ মরার পরে ছেলে মেয়েরা আমার আইন অনুযায়ী মিরাসের মালিক হবে। আর আমার দেশের অতি পণ্ডিত বাপেরা মরার আগে ছেলে মেয়ের জমি লেখা দিয়া, বাড়িঘর লেখা দিয়া, বুড়া বয়সে একেবারে সনের ঘরে মাটির ঘরে ঘুমানো লাগে, এমন দৃষ্টান্ত আছে না? নাই। জমিন যদি বাপ জিন্দা থাকতে ছেলে মেয়েরে দিতে চান দিতে পারবেন, তবে শর্ত হলো এটা মিরাস হবে না, এটা হবে দান, এটা হেবা হবে। কি হবে? এখানে ছেলে মেয়ে সমান সমান পাবে। মৃত্যুর পরে যদি ভাগ হয়, আপনি যদি ভাগ করেন মৃত্যুর পরে, তাইলে এক ছেলে পাবে যদ্দূর, 2 মেয়ে পাবে তদ্দূর। কিন্তু যদি হেবা করেন, মরার আগে যদি আপনি দিতে চান, তখন কিন্তু মেয়েরে আর 2 মেয়ে 1 ছেলে সমান হবে না, ছেলে মেয়েকে সমান সমান দেওয়া লাগবে। এই আইন করে গেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গজব আসে 10টা কারণ। কয়টা?
এক নম্বর কারণ, যখন মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়, যোগ্য লোকে চাকরি পায় না, অযোগ্য লোকেরা গোট দিয়া চাকরি নেয়। আমি জানতে চাই এখানে যোগ্য লোকের অধিকার হরণ আছে না নাই? কথা বলতে হবে জোর করে। মূর্খ সুরক্ষ, কাজ জানে না, নিজের নামটা ইংলিশে লিখতে পারে না, হেতেরে নিয়ে দৌড়ে অফিসার বানায়। আর আমার ছেলেগুলা যোগ্য ছেলে, ভালো রেজাল্ট, ভালো ছাত্র, চাকরি পায় না। মামু নাই, খালা নাই, দাদা নাই, চাচা নাই, পয়সার জোর নাই, আইক্যাওয়ালা লাঠি নাই। আল্লাহর গজব আসে তখন মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, যারা এখন জুমা পড়ায় তাদেরকে সেলুট দেয়, অবশ্যই তারা যোগ্য, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, আপনি যদি বাছাই করে, আমি জানতে চাই এখন যারা বাইতুল মুকাররমে জুমা পড়ায় তাদের চাইতে 1000 গুণ যোগ্যতা সম্পন্ন বড় বড় আলেম, হাজার আলেমের উস্তাদ আমার বাংলাদেশে মওজুদ করা আছে না? দলীয়করণ, বংশীয়করণ করা হয় যখন মানুষ হক থেকে বঞ্চিত হয়, তখন সমাজে ঝগড়া হয়, ফাসাদ হয়। সর্দার মাতাব্বরের ছেলে মেয়েরা অন্যায় করলে ন্যায় বিচার হয় না, আর গরিবের ছেলেদের ওই পান থেকে চুন খসলে হাজারটা বিচারের অপরাধের নামে অপবিচারও বাংলাদেশে আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান হাকামা বিহি আদালা। কোরআনের দিকে আঙ্গুল দিয়া নবীজি দেখায় বললেন, ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। আর আমার বাংলাদেশে যারা বিচার করে সমাজে, আমার ভাইয়েরা অধিকাংশকে কোরআন পড়তেও জানে না, কিন্তু আবুল বিরি, আকিজ বিরি আছে না নাই? বিচার করার কথা কি দিয়া? এটা কইতো ডরায়। বিচার করার কথা কি দিয়া? আর বিচার করে আবুল বিরি, আকিজ বিরি, আর জদা পার্তা দিয়া, আর লাল চা দিয়া। তাহলে বিচারের নামে এখানেও অবিচার আছে না? এজন্য গরিবরা এখন আর বিচার চায় না, ডাইরেক্ট বিচার দেয় কোথায়? বিচারকের নাম কি? আর আসতে বলো, আমি ব্যাখ্যা দিলে লম্বা হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার বান্দাগুলোকে অধিকার বঞ্চিত করা হবে যখন, আমি আল্লাহ মার দেব, তখন এমন মার দেব, আমার মার থেকে তোরে কেউ বাঁচায় দিতে পারবে না। বাংলাদেশের টাকা চুরি কইরা কানাডা নিয়া বাড়ি বানাইয়া গ্রামের নাম দিছে বেগম পাড়া। শোনেন না আপনারা? সরে 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 এক সরে বিয়া করে আমার ভাইয়ারা বাংলাদেশের টাকা। কয়দিন আগে দেখলাম ইসলাম নিষিদ্ধ করতে যায় নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার অপরাধে আল্লাহ তাকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। ঘরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই, কোন জায়গায় লুকাইছে সাংবাদিকেরাও খুঁজে পায় না। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর মার। মোল্লার কথা না আল্লাহর কথা? মুখে লাগাম দাও, মুখে লাগাম দাও, মুখে লাগাম দাও। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আচরণ কইরা, হুঙ্কার দিয়া, কথা বইলা, আগে যারা বলছে তারাও বাঁচতে পারে নাই, বর্তমানেও পারবা না, ভবিষ্যতেও কপালে লাঞ্ছনা আছে না নাই? এক ঘরে 3 নেতা, এক ঘরে কথা আসতে বলেন কে? কয় নেতা? আবুল আহাব নেতা, আবুল আহাবের বউ নেতা, আবুল আহাবের পোলারাও নেতা। গল্প না কোরআন? গল্প না কোরআন? আবুল আহাব নেতা, আবুল আহাবের বউ নেতা, আবুল আহাবের পোলারা নেতা। তাফসীর ইবনে কাসির আসছে আবুল আহাবের 4টা ক্ষমতা ছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বরে তার হাতে ছিল মিডিয়া, 2 নম্বরে তার হাতে ছিল প্রশাসনিক ক্ষমতা,
3 নম্বরে তার ছিল অটল সম্পদ, আর 4 নম্বরে তার কাছে লাঠিয়াল বাহিনী আছে না। এরপরে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, খেয়াল করো যুবক, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার বাংলাদেশে কোন কোন আলেম আছেন আমাদের কানে কানে আয়া কয়, মোল্লা ভাই এখন হক কথা বলার দরকার নাই, এখন হক কথা বললে বিপদ হবে। আমি বলি আপনি থাকেন আপনারটা নিয়া, কিন্তু নবীজি মক্কার জীবনে আবু লাহাবের নামে বেদে কোরআনে সূরা আল্লাহ নাযিল করলেন। আল্লাহর নবী এই কথাটা গোপন রাখতে পারতেন এই বয়ে যে তার তো 4টা ক্ষমতা, কিন্তু নবীজি তার ক্ষমতার দিকে তাকান নাই। সূরা নাযিল হইতে দেরি, মক্কায় দাঁড়ায়া নবীজি সেটা প্রকাশ করে দিলেন। তাব্বাত ইয়াদা পড়তে ইচ্ছা করে না? পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধরাটা কার ছিল? কথা কয় না। ধরাটা কার ছিল? আবু লাহাব শেষ, আবু লাহাবের বিবি উম্মে জামিলও শেষ, পোলা ওতায়বা শেষ। আছে কেডায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আছে। কি আছে? এজন্য আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মানুষের অধিকার হরণ করা হয় যখন আল্লাহর গজব আসে, তখন 2 নাম্বার সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়। কি বেড়ে যায়? মাইন্ড করো না যুবকদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে বর্তমানে পরকিয়া নামে একটা ভাইরাস আছে না? না, পরকিয়া ক্যান্সারের চাইতে মারাত্মক, পরকিয়া ক্যান্সারের চাইতেও মারাত্মক, পরকিয়া করোনা ভাইরাসের চাইতে আরো শক্তিশালী। কারণ যারা পরকিয়া করে তারা মানুষ থাকে না, বরং মানুষত্ব হারায়া অমানুষ হয়ে যায়। অমানুষ হয় তখন পরকিয়া করে যখন। মমতাময়ী মা পরকিয়া করার কারণে নিজের নাবালক মাসুম বাচ্চা 1টা 2টা 3টারে ফালায়া আরেক ছেলের সাথে ভাগ্যা যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না। তো মা মানে মমতাময়ী। মা মানে কি? মা তার সন্তানকে জীবন দিয়া ভালোবাসেন। সেই মা যখন পরকিয়া করেন, নাবালক বাচ্চা ছেড়ে চলে যায়, এটাই প্রমাণ করে জিনার পরকিয়া করে যারা অমানুষ হয়ে যায় তারা। কোরআনের আইন যদি থাকতো জিনার শাস্তি কি? কথা কয় না। কি দিয়া? কি দিয়া? রোমের ভিতরে না ময়দানে পাথর মেরে উড়াইয়া দাও। পরকিয়া বড় মারাত্মক আমার ভাইয়েরা, ব্যাখ্যা দেব না, সংক্ষেপে বলে দিয়ে যাই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। আমি কথাটা বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, জিনার শাস্তিটা কোরআনে আইন আছে না? না। কোরাইশ বংশের একটা মেয়ে, ওইটা পরে বলবো, আগে খেয়াল করেন। রাসূলের যুগের একটা মেয়ে জিনা করলেন। কি করলেন? তখন তো আর আলট্রাসোনোগ্রাম নাই, মেয়ের মাসিক বন্ধ হয়ে গেছে। জিনার শাস্তি কানে পৌঁছার পরে মহিলা তাওবা করার জন্য বিকুল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করছি, জিনার শাস্তি জাহান্নাম, আমি জানি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আপনি দয়া করে আমার কোরআনের আইন দিয়ে বিচার দেন, যাতে আমি আখেরাতে মুক্তি পাইয়া যাই। আমাদের বাংলাদেশে মানব অধিকারের নামে অমানব অধিকার আছে না নাই? যারা মানব অধিকার কর্মী তারা নিজের কাজের মায়ের পিডানের দায়ে জেল কাটছে, এমন একটা ঘটনাও বাংলাদেশে নাই। আপনাদের জমিনকে রক্ষা করার জন্য বেড়া দেয়, আপনারা কি করেন? বেড়ায় যখন ক্ষেত খায়, বেড়া যখন ফসল খায়, বিপদ আছে না নাই? আরো জোরে বলে। নিজে হইছে মানব অধিকার কর্মী, কিন্তু নিজেই মানুষের অধিকার ঠিক রাখে না, এমন ডাকাইত আমার বাংলাদেশে আছে না? না।
মহিলা বললেন, আমি আখিরাতে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কতটা বিচক্ষণ বিচারক! ইসলাম বর্বরতার নাম নয়, ইসলাম মানবতার নাম। নবীজি প্রশ্ন করলেন, মহিলা তুমি জিনা করেছো, জিনা করার কারণে কি গর্ভবতী হয়ে গেছো নাকি? মহিলা বললেন, হ্যাঁ আমি গর্ভবতী হয়ে গেছি। মানবতা কারে কয় শোনো মুসলমান, আল্লাহর নবী তো বলতে পারতেন জিনা করছে, মা সুদ্ধা পেটের বাচ্চা সুদ্ধা মেরে ফেলো, কিন্তু মানবতা ইসলাম ছাড়া খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করছো, তোমার বাচ্চা কোনো অপরাধ করে নাই, সুতরাং বাচ্চা তোমার ভূমিষ্ঠ হবে না যতদিন তোমাকে শাস্তি দেওয়া যাবে না ততদিন। এটার নাম ইসলাম। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের শাস্তি আরেকজনকে দেওয়া, আস্তে কয়। আর আমাদের দেশে বাপ অপরাধ করলে ছেলেরও শাস্তি পাওয়া লাগে, এমন ঘটনা একটাও নাই। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, একজনের শাস্তি আরেকজনকে দেওয়া যায় না। এটার নাম মানবতা। এটার নাম কি? মহিলা চলে গেলেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মহিলা আবার আসছে, এসে বললেন, হুজুর আপনি আমারে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, বাচ্চা কই? কয় বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবী বললেন, চলে যাও, শাস্তি দেওয়া যাবে না, কারণ বাচ্চার হক তোমার দুধ খাবে 2.5 বছর। কয় বছর? কয় বছর? চলে যাও, বাচ্চা শক্ত খাবার খাবে না যতদিন তোমার শাস্তি কার্যকর করা হবে না ততদিন। মানবতা কারে কয়? মানবতা কাকে বলে? তুরস্কের একজন মহিলা নাম ইভানোভা, 85 বছর বয়স। কয় বছর? 85 বছর বয়স। ওই মহিলা একজন সাংবাদিক ছিলেন, সমাজকর্মী ছিলেন। তিনি বললেন, সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থার কাছে আমি আত্মসমর্পণ করেছি। কি মনে করো 85 বছর বয়সের ওই মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মহিলা বললেন, দুনিয়ার মানুষেরা সমাজ ব্যবস্থা যদি শিখতে হয় নবীর কাছে যাও, সমাজের অধিকারের মানুষকে যদি অধিকার দিতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ পৃথিবীতে একটা ব্যক্তি আছে সকল শ্রেণীর মানুষের অধিকারের আন্দোলন করে গেছে, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, জোরে সরে জবাব দিবা। আমি যদি জিজ্ঞেস করি এতিমের অধিকার আদায় করার লড়াই করলেন কে? মুখ দিয়ে কথা আসে না? মুহাম্মাদুর। আমি যদি জিজ্ঞেস করি বিধবার অধিকার আদায় করার জন্য লড়াই করলেন কে? আমি যদি জিজ্ঞেস করি কন্যা সন্তানের অধিকার আদায় করার লড়াই করলেন কে? আমি যদি বলি বোনের অধিকার দিলেন কে? আমি যদি বলি মিসকিনের অধিকার দিলেন কে? আমি যদি বলি ফকিরের অধিকার দিলেন কে? আমি যদি বলি বিচার প্রার্থীর ন্যায় বিচার অধিকার নিশ্চিত করলেন কে? একজনের নাম আসবে, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং বিশ্বের মধ্যে তিনি ছাড়া আমার কোনো নেতা নাই। কোন তালে দৌড়াও? কোন দিকে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো বেটা। আমার নবীর চরিত্র, মুখ দিয়ে কথাই না সিলেটের মানুষ, আমার নবীর চরিত্র, কথা বলতে মুখ দিয়ে ব্যথা পান, জোরে বলেন আমার নবীর চরিত্র। কি চরিত্র আমার নবী? সুবহানাল্লাহ।